বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা ভিডিও আমার ননদ বাড়িতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, মিলাদের অনুষ্ঠানে। তো এই যে এনাদের বাড়ি একেবারে মাঠের ভিতর। তো চারিপাশে মাঠ, অনেক সুন্দর দৃশ্য। তো আপনাদের একটু দেখালাম। তো এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে। তো এখন এরা মিলাদের জন্য বিরিয়ানি রান্না করবে মুরগি দিয়ে। তো আমি ওটা আপনাদেরকে ফুল ভিডিও রান্নাটা দেখাবো, বাবুর্চিরা কীভাবে রান্না করে। তো এই যে এই ঘরটা এনারা দিয়েছে, তো এই ঘরটার জন্য মিলাদটা পড়াবে। তো এই যে এখন আমি চলে যাচ্ছি বাবুর্চিদের কাছে পুরো রান্নার ভিডিওটা করার জন্য। তো এখানে এরা মুরগিগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এভাবে মেখে নিচ্ছে। তো এখানে যে কাঁচামরিচ আছে, বিভিন্ন মশলা যা যা লাগে সবই আছে। তো এগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো এইটা আদা বাটা, জিরা বাটা, এখানে আছে বাদাম বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টক দই। আর এই যে মুরগিগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে, যে খড়ি টড়ি গুছিয়ে নিয়েছে রান্না করার জন্য। এখন পানি চুলায় দিয়ে দিয়েছে, গরম করবে। তো এই যে এটা পানি গরম দিয়ে দিয়েছে। তো গরম পানি দিয়ে রান্না করবে। আর এটা আলু বোখারা, তারপরে গরম মশলা, বিরিয়ানি মশলা, সস, ঘি, সব ধরনের মশলা এখানে নেওয়া হয়েছে। টেস্টিং সল্ট আছে। তো বাবুর্চিরা যে স্টাইলে রান্না করে ওটাই শেয়ার করবো। তো এটা বাদাম বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, ধনিয়া, আদা বাটা, আর পেঁয়াজ কুচি, আর তেল, কাঁচামরিচ। তো সব রেডি। এখন হলুদ লবণ মাখানো মাংসগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে নাকি মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে, রান্না করতে বা খেতে অনেক ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে ওনারা দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, মরিচ, আস্ত মরিচ, আর গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো আর এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা, আর একটু এই যে পরিমাণ মতো আদা বাটা। তো এখানে একটু দিল বাদাম বাটা, পোস্ত বাটা, আর জিরা বাটা। তো সব মশলা দিয়ে এখন পানি দিয়ে সম্পূর্ণ মশলা কষিয়ে নেবে। আর এই যে 1 প্যাকেট টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। আর 1 কেজি পরিমাণে গরুর দুধ। তো এগুলা দিয়ে মশলা কষাই এখন মুরগিটা দিয়ে দিচ্ছে। তো মুরগিটা এই যে ভালো করে সবগুলো দিয়ে দিয়েছে। এখন সব কিছু সঙ্গে মিশিয়ে কষিয়ে রান্না করে নেবে। আর এখানে একটা বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে দিল। তো ওটা দেওয়ার পর এই যে রান্না করছে মুরগিটা। তো এখন হয়ে গেছে রান্নাটা মুরগি। আর এখন বিরিয়ানির চাল রান্না করবে, ভাতটা রান্না করবে। এই জন্য ওই চালগুলো ধুয়ে এনেছে। আর এখানে একটু দিয়ে দিল রসুন বাটা, আর দিয়ে দিচ্ছে আর একটা 1 কেজি পরিমাণে দুধ। তো এই যে জাল দিচ্ছে। আর এখন দিয়ে দিল পানি, দিয়ে পানিটা ভালো করে বরফ দিলে চালটা ঢেলে দিচ্ছে। তো এখন ভাতটা ভালোভাবে রান্না করে নিয়ে, তো স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছে। তো সম্পূর্ণ আমি হয়তো ক্যামেরায় উঠাইতে পারিনি। তো যে আর একটা বিরিয়ানি মশলা রেখেছিল ওটা দিয়ে দিচ্ছে। তো সব কিছু দিয়ে ভাতটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এরা নামাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে অনেকক্ষণ। আর মুরগিটা এখন এই যে উপর থেকে আলু বোখারা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই ওনারা এভাবে রান্না করে। তো বিরিয়ানির মধ্যে মাংসটা এখন অ্যাড করে দেবে। আর এখানে যে বাচ্চারা অনেক আনন্দ করতেছে, অনেক বাচ্চারা একসঙ্গে। আমার ছেলে নাচতেছে এই যে। তো বিরিয়ানিটা এই যে লাস্ট রান্না হয়ে গেছে। তো খাওয়া দেখাতে পারিনি। আসলাম।